টাকি পৌর এলাকায় বাড়ি বাড়ি পৌঁছাবে পরিশুদ্ধ পানীয় জল। ৫৫ কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক। ভোট আসে, ভোট যায়। হাসনাবাদের মানুষ প্রতিশ্রুতিও পায়, তবে ভোট বৈতরণী পার হওয়ার পর পানীয় জলের সমস্যার সমাধান অধরাই থেকে যায়। গত বিধানসভা এবং তৎপরবর্তী পৌর ভোটের পূর্বে হাসনাবাদে ভোট প্রচারে এসে স্থানীয় মানুষদের পানীয় জলের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন তৎকালীন তৃণমূল প্রার্থী ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। বিধানসভা জয়ের পর পৌর ভোটেও জয়লাভ করার পর মুখ ফিরিয়ে নেননি ডক্টর সপ্তর্ষি। বিধায়ক হিসেবে দায়িত্বভার নেওয়ার পর থেকেই টাকি পৌরসভা এলাকার মূলত হাসনাবাদের পানীয় জল সংকট মেটাতে উদ্যোগী হন তিনি। পাশাপাশি জল সংকট মেটাতে তৎপর হয় টাকির নতুন পৌর বোর্ডও। টাকি পৌরসভার পদাধিকারীদের প্রচেষ্টায় বসিরহাটের বিধায়কের সহযোগিতায় বাড়ি বাড়ি পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের জন্য ৫৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কাজের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বুধবার সেই প্রকল্পেরই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। টাকির মানুষের জন্য প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় পানীয় জল প্রকল্প আসছে। পরিশোধিত পানীয় জল মানুষের বাড়ি বাড়ি, মানুষের ঘরের দুয়ারে পৌঁছে যাবে এবং সে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার অনুপ্রেরণায় টাকি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টাকি টাউন প্রেসিডেন্ট প্রদ্যুৎ ফারুক গাজী, তাদের উৎসাহে সারা টাকি জুড়ে আমরা জলের প্রকল্প ছড়িয়ে দেব। সেই কাজেরই সূচনা আজকে হবে। আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি মানুষ তার বাড়িতে জল পাবে এবং জল প্রকল্পের সুফল প্রত্যেকটা টাকি হাসনাবাদবাসী পাবে। টাকি সমগ্র টাকিবাসীর দ্বারা উপকৃত হবে, প্রায় ৫৫ থেকে ৬০ হাজার মানুষ উপকৃত হবে।